জিকো জানাবেন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আমেজ কেমন দেখছেন এবং ভোটাররা কখন নাগাদ আসতে শুরু করবে? ধন্যবাদ আপনাকে অঙ্কুর। যেমনটি জানেন যে আজকে কিন্তু 23তম রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাতীয় সংসদে এবং দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে কিন্তু এর রেজাল্ট সেটি ঘোষিত হবে। এরই মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ আহমেদ উনি কিন্তু এরই মধ্যে ওনাকে বিদায় জানানো হয়েছে রাষ্ট্রীয় সম্মাননার সাথে। তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে কিন্তু এরই মধ্যে রওনা হয়েছেন। তো যেমনটি জানেন যে কিছুক্ষণ আগেই আমাদের সহকর্মী রাজু মাহমুদ বলছিলেন যে এবারের নির্বাচনটি কিন্তু 35 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ গণতান্ত্রিক যেই চর্চা সেই চর্চার মধ্য দিয়ে কিন্তু এবারের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সংখ্যাগরিষ্ঠ সংসদে সরকার দলীয়রা থাকলেও সেখানে 11 দলীয় জোট অর্থাৎ বিরোধী দল কিন্তু তাদের প্রার্থী দিয়েছেন যাতে এই নির্বাচনটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেজন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং গণতান্ত্রিক যে চর্চা সেটি যাতে অব্যাহত থাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সেজন্যই কিন্তু আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 35 বছর পর, অর্থাৎ 1991 সালে কিন্তু প্রথম রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং দ্বিতীয়বারের মতন এবার কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এবারের নির্বাচনে 11 দলের পক্ষ থেকে অলি আহমেদ রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে দুপক্ষই কিন্তু এর মধ্যে সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছেন এবং এই ভোটের আসলে ফলাফল কি আসবে সেটির জন্য কিন্তু প্রতীক্ষা করছে প্রত্যেকটি মানুষ। এবং যেমনটি জানেন যে নতুন একটি ইতিহাস এরই মধ্যে কিন্তু রচিত হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে। দেশের 23তম রাষ্ট্রপতি কে নির্বাচিত হবে। এর আগে জানেন যে 22তম রাষ্ট্রপতি যিনি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি অসুস্থতাজনিত কারণে কিন্তু পদত্যাগ করেন এবং এরপরেই সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার তিনি কিন্তু ভারপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং এই দায়িত্ব ভার কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পালন করে আসছেন। এরপরে নানান জল্পনা কল্পনা আমরা দেখেছি যে 11 দলের পক্ষ থেকে প্রার্থী পূর্বেই ঘোষণা করা হলেও বিএনপির পক্ষ থেকে কিন্তু বেশ পরেই প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং এই জায়গাগুলোর মধ্যে আসলে কারা বসবেন, অর্থাৎ মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন তার জায়গাগুলোতে আসলে যেগুলো শূন্য পদ তৈরি হবে সেগুলোতে কারা বসবেন সেই বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত রয়েছে ধোঁয়াশা। তো সার্বিকভাবে আজকে নির্বাচন অনুষ্ঠিত হবে, ওপেন ব্যালটের অনুষ্ঠিত হবে এবং এই ব্যালটের মধ্যে কিন্তু নিজেদের নাম লিখতে হবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার পরে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী সাইফুল রয়েছেন অপর প্রান্তে, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। সাইফুল। নাইমাল জেকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই নির্বাচনটি কিন্তু আসলে ওপেন ব্যালটের মাধ্যমে হবে এবং আসলে যিনি এখানে ভোট দিবেন তিনি কিন্তু যে প্রার্থীর নামের পাশেই তার নাম লিখতে হবে এবং তার নাম লেখার পর সেখানে কিন্তু স্বাক্ষর দিতে হবে। অর্থাৎ বলা চলে এখানে আসলে কিন্তু গোপন ভোটের কোনো সিস্টেম নেই। আসলে সংবিধানের 70 যে অনুচ্ছেদ সেই 70 অনুচ্ছেদের কারণে কিন্তু নিজ দলের বাইরে গিয়ে কিন্তু ভোট দেওয়া যায় না। নিজ দলের বাইরে যদি কোনো সংসদ সদস্য ভোট প্রদান করে তাহলে কিন্তু তার কিন্তু সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই কারণে কিন্তু আজকের এই যে নির্বাচনটি সেটি আসলে মূলত বলা চলে আমরা এখন পর্যন্ত যেটি অনুমান করছি আসলে বিএনপির যে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, কারণ সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে আসলে নিজ দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার যে সিস্টেম সেটি কিন্তু আসলে নেই। এবং আজকের এই নির্বাচন ঘিরে আমি দেখেছি যে জাতীয় সংসদের ভিতরে যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং গতকাল নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের এই নির্বাচনের যিনি প্রধান কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গতকাল জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি এই নির্বাচন নিয়ে ব্রিফ করেছেন। সেই ব্রিফে তিনি জানিয়েছেন যে দুপুর 2টায় আজকে নির্বাচনটি শুরু হবে এবং বিকাল 5টা পর্যন্ত সেই নির্বাচন চলবে এবং দুপুর 2টায় যখন নির্বাচন শুরু হবে সেই শুরুর 5 মিনিট আগে থেকে কিন্তু বিটিভি এবং সংসদ টিভি থেকে নির্বাচনটি সরাসরি সম্প্রচার করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং দুই প্রার্থী যারা রয়েছেন সেখানে তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং ভোটের যে প্রচার সেটি শুরুর কিন্তু 20 মিনিট
সম্প্রচার করা হবে। পরবর্তীতে যখন ভোট শেষ হয়ে যাবে, শেষ হওয়ার 5 মিনিট আগে থেকে আবারও পুনরায় সরাসরি সম্প্রচার করা হবে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সেটি কিন্তু আসলে সম্প্রচার করা হবে। এবং এই নির্বাচনে আসলে আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আসলে সংসদের ভিতরে একটু উৎসবমুখর পরিবেশ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি সংসদে এসেছেন এবং জামাতের অনেক এমপি ইতিমধ্যেই প্রবেশ করেছেন, বিএনপির এমপিরাও প্রবেশ করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনে কিন্তু বিএনপির এমপি রয়েছেন 247 জন এবং জামাত সমর্থিত এমপি রয়েছেন 90 জন। এবং এই নির্বাচনটি আসলে আমরা বিকেল 5টার পরে আসলে জানতে পারবো আসলে নবনির্বাচিত রাষ্ট্রপতি কে হচ্ছেন। এবং দীর্ঘ 35 বছর পর বাংলাদেশের মানুষ কিন্তু আসলে প্রত্যক্ষ ভোটেই একজন রাষ্ট্রপতি পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ থেকে সর্বশেষ। সাইফুল এবং জিকো, আপনাদেরকে ধন্যবাদ।